হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের দাদা সকালে যা আমার বাড়ির যত কাজ ছিল সব শেষ করছি। তারপরে তোমার দাদা আমাকে এনে দিল আজকে সজনে পাতা। সজনে পাতা সজনে পাতা রান্নাটাকে আমরা বলি পেলকা। এখন কারা কী বলে সেটা তো জানি না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো কারা কারা খেয়েছো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকে আমাদের বাড়িতে হবে সজনে পাতের পেলকা। সেই ভালোবাসে আমাদের বাড়িতে তোমার দাদা, আমার শ্বশুরমশাই, সবাই খেতে খুব পছন্দ করি সজনে পাতের পেলকা। তার জন্য আজকে একটু নিয়ে আসলো, অনেক দিন থেকে খাওয়া হয় না, তো বললো যে আজকে একটু খাবো, নিয়ে আসলো। তারপর ওইদিকে সজনা পাতা এসে করে আজকে আবার আমার যা ধান সিদ্ধ করেছিল কালকে, তার জন্য আজকে সকাল সকাল ধানগুলো রোদে দিয়ে দিল। আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠছে, ওই জন্য ছাতা নিয়ে ধান কাটতেছে। এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, এদিকে ঘরটা যে দেখা যায় ওটা আমার ছোট দেওর থাকে। হ্যাঁ, আমরা তার বিপরীত দিকে থাকি, আমাদেরটা দেখা যাচ্ছে না। আজকে এত রোদ উঠছে ভাবাই যায় না, সেই রোদ উঠছে। তো আমার যা বলতেছিল যে তুলিস না, আমি একটু তবু ভিডিও করলাম। তারপরে ধান টান এসে করে রান্না করলাম। এই যে রান্না করে আমরা দুইজনে একসাথে খাইতে বসছি। একসাথে খাইতে কার ভালো না লাগে বলো? সবার একসাথে খাইতে কিন্তু ভালো লাগে। তাই আমার যা আর আমি সবসময় কিন্তু একসাথে খাইতে বসি, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তারপরে আমরা দুইজনে খাই। যে আমার মেয়ে ওর ছেলে দুইজনে উকি মারে দেখতেছে ক্যামেরার মধ্যে কি করতেছি আমরা। তারপরে সজনা পাতা করছি, ডাল করেছি, আজকের আইটেম ঘন্ট একটা করেছি, তারপরে মাছের চচ্চড়ি করেছি। তারপরে এসে আমার পাতে কিন্তু ও পেঁয়াজ নিয়েছিলাম, পরে ও পেঁয়াজটা নিয়ে নিল, আমি এবার ওর পাত থেকে লেবু নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসব। তো পরে আমি খেতে খেতে না আকাশটা অন্ধকার করে ফেলেছিল, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল। তখন আমার যা অর্ধেক খাওয়া ছেড়ে দিয়ে ধান তুলতে গেছিলো। বৃষ্টি আসছে তো কী করবে, শুকনো ধানগুলো শুকিয়ে গেছিলো, পরে ওগুলো ভিজে গেলে অসুবিধা হবে, তার